হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে করে দেখাবো পুডিং রেসিপি। এই রেসিপিটি সবাই পারেন, তবু আমি কিভাবে বানাই চলেন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে বানাচ্ছি আমরা ক্যারামেল। তার জন্য আমি এখানে নিচ্ছি হাফ কাপ চিনি, এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পানি। চিনিটা নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে, পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাড়তে থাকবো। দেখুন, ক্যারামেলের সুন্দর একটি কালার এসে পড়েছে। এরপর এটিকে নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়, না হলে পুডিংটা খেতে তিতো লাগবে। এখন যে বাটিতে আমি পুডিং সেট করব, ওই বাটিতে ঢেলে নিচ্ছি। আজকে আমি একটি সসপ্যানে পুডিং বানাবো। আপনারা চাইলে কাচের বাটি বা হাতের কাছে যে কোনো বাটিতে নিতে পারেন, তবে কাচের বাটি হলে হিট প্রুফ হতে হবে। এখন এই ক্যারামেলটা বাটিতে ঢেলে ঘুরিয়ে সেট করে ঠান্ডা করে নিচ্ছি। আর ততক্ষণে আমরা পুডিংয়ের মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। একটি বড় সাইজের বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। তারপর এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি কম খেতে চান, চিনিটা আরও কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন এলাচের গুঁড়ো, যাতে ডিমের গন্ধটা না আসে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, তাই এলাচের গুঁড়ো দিলাম। এখন এই ডিম চিনিকে ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে মেশাবো যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আমি আগে থেকে দুধটাকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম। চেষ্টা করবেন ঘন দুধটা দেওয়ার, এতে পুডিংয়ের টেস্টটা ভালো আসবে। খেয়াল রাখতে হবে দুধটা যেন অতিরিক্ত গরম না থাকে, অতিরিক্ত গরম হলে দুধটা ফেটে যাবে। এবার এটিকে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর যে বাটিতে ক্যারামেল সেট হতে দিয়েছিলাম, সেই বাটিতে ঢেলে নেব। তবে একটি ছাঁকনির সাহায্যে 2 বার করে ছেঁকে নেব। অবশ্যই ছেঁকে নিতে হবে, না হলে পুডিংয়ের রেজাল্ট ভালো আসবে না, পুডিং স্মুথ হবে না। এখন একটা ঢাকনা দিয়ে বাটিটা আমি ঢেকে দিচ্ছি। যদি এ ধরনের ঢাকনা না থাকে, আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও বাটিটা ঢেকে তারপর পুডিংটা তৈরি করতে পারেন। এখন চলে যাচ্ছি পুডিংটা তৈরি করতে। তার জন্য আমি আগে থেকে একটা কড়াইতে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। তার মধ্যে বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড, যাতে পুডিংয়ের বাটিটা নাড়াচাড়া না করে। আপনারা চাইলে এখানে টিস্যু বা সুতি কাপড়ও দিতে পারেন। পানিটা এখানে একটু বুঝে দিতে হবে, অর্থাৎ আপনারা যে বাটিতে পুডিংটা তৈরি করবেন, সেই বাটির 3 ভাগের 1 ভাগ যেন পানির নিচে ডুবে থাকে, সেই হিসেবে এখানে পানিটা দিতে হবে। কারণ খুব বেশি পানি হয়ে গেলে সেই ক্ষেত্রে পানিটা ফুটে গিয়ে আবার বাটির ভেতরে চলে যেতে পারে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। 25 থেকে 30 মিনিটের মধ্যে আমাদের এই পুডিংটা হয়ে যাবে। তো 25 মিনিট পর ঢাকনাটা খুলে একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে চেক করছি যে পুডিংটা ভালোভাবে কুক হয়েছে কিনা। 25 মিনিটের ভিতরে যদি আপনাদের পুডিংটা না হয়, সেক্ষেত্রে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলে পুডিংটা হয়ে যাবে। আমার টুথপিকটা দেখুন ক্লিন এসেছে, তার মানে বুঝতে হবে পুডিংটা হয়ে গিয়েছে। এখন পুডিংয়ের বাটিটা বাইরে রেখে হালকাভাবে একটু ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা ফ্রিজে রাখার ফলে পুডিংটা ভালোভাবে সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে চারদিকে ঘুরিয়ে পুডিংটা পাত্র থেকে আলাদা করে নিচ্ছি। তারপর এখানে একটা প্লেটে আমি পুডিংটা সার্ভ করে নিচ্ছি। দেখতেই পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আমি কেটে আপনাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।